হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাপিয়াস ঘরোয়া কুকিং। তোমরা কেমন আছো? আজকে বানাবো বরবটি বাটা। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। তো তার জন্যই দেখো এখানে নিয়ে নিয়েছি বরবটি। এটাকে ভালো করে এবার ধুয়ে নিতে হবে। আর এগুলো কিন্তু আমাদের গাছের। তো দেখো আমার কাটা হয়ে গেছে, ঠিক এভাবেই কেটে নিতে হবে টুকরো টুকরো করে। এবারে আমাদের লাগবে রসুন। তো রসুনগুলোকে দেখো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা কড়াই নিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সাদা তেল। তোমরা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। এবার এই তেল গরম হয়ে আসলে এর মধ্যে ফোড়নে দিতে হবে গোটা জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা। এখানে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ঝালটা কম বেশি করে নিতে পারো। এবারে একে একে কেটে রাখা বরবটি আর রসুনগুলো এর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। হালকা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দেবো দুটো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ। এবারে এই সবগুলো উপকরণকে একসাথে ভালো করে ভেজে নিতে হবে। এবারে এটাকে 5 থেকে 10 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো আমার এখানে ভাজা হয়ে গেছে। যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন একটা পাত্রের মধ্যে এটাকে তুলে নিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো আমি দেখো একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার এটা ঠান্ডা হয়ে গেলে এবারে একটা শিলনোড়ার মধ্যে এটাকে তুলে নেব। তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো, তবে শিলনোড়ায় বাটলে এর স্বাদটা অনেক বেশি ভালো হয়। এবারে অল্প অল্প করে নিয়ে ভালো করে বেটে নিতে হবে। এইভাবেই বেটে নিতে হবে। প্রথমে কিছু পরিমাণ বরবটি ভাজা নিয়ে বেটে নিতে হবে, তারপরে সেটা বাটা হয়ে গেলে আবার সামান্য পরিমাণে বরবটি ভাজা নিয়ে বেটে নিতে হবে। তো আমার সম্পূর্ণ বরবটি ভাজাটা বাটা হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাই কেমন লাগছে দেখতে। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ সুন্দর লাগে। তোমরা চাইলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে অন্য একটা ভিডিওতে। ধন্যবাদ।